কলকাতা হাইকোর্ট গতকাল ওবিসি সংক্রান্ত মামলায় বড় রায় দিয়েছে। এই রায়ের ফলে বড় ধাক্কা খেয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা হাইকোর্ট জানিয়েছে রাজ্যের 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হতে চলেছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজশেখর মন্থার ডিভিশন বেঞ্চে এই রায় দিয়েছে গতকাল। এর পাশাপাশি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে নতুন ওবিসি তালিকা তৈরি করতে হবে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন অ্যাক্ট অনুযায়ী। এমন অনেকে রয়েছেন যারা ওবিসি সার্টিফিকেট দিয়ে চাকরি সহ অন্যান্য সুযোগ সুবিধা লাভ করেছেন। সেক্ষেত্রে বড় সমস্যায় পড়বেন যারা এই তালিকায় রয়েছেন। কলকাতা হাইকোর্ট পর্যবেক্ষণ যে ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে সেগুলো পুরোপুরি নিয়ম মেনে তৈরি করা হয়নি। পাশাপাশি কলকাতা হাইকোর্ট এও জানিয়েছে এই ওবিসি সার্টিফিকেটগুলির ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন বা চাকরি পাওয়ার প্রতিক্রিয়ায় রয়েছেন তাদের উপর হাইকোর্টের এই নির্দেশ প্রভাব ফেলবে না। সেক্ষেত্রে নতুন তালিকা বিধানসভায় পেশ করা হবে এবং সেটি অনুমোদনের ভিত্তিতে তৈরি হবে নতুন ওবিসি তালিকা। এবার প্রশ্ন হলো, আপনার যদি ওবিসি সার্টিফিকেট থাকে তাহলে কিভাবে বুঝবেন যে আপনার সার্টিফিকেট বৈধ কিনা? এক্ষেত্রে খুব সহজ একটি পন্থা রয়েছে। কলকাতা হাইকোর্ট খুব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে কোন ওবিসি সার্টিফিকেটগুলো বৈধ এবং কোনগুলো অবৈধ। কলকাতা হাইকোর্ট বুধবার জানিয়েছে 2010 সালের আগে পর্যন্ত যে ওবিসি সার্টিফিকেটগুলো তৈরি হয়েছে সেগুলি বৈধ, অর্থাৎ 2010 সালের পর থেকে যে ওবিসি সার্টিফিকেটগুলো তৈরি করা হয়েছে সেগুলি অবৈধ হিসেবে বিবেচিত করা হবে। 2010 সালের পর যে অবৈধ ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে সেগুলো সম্পূর্ণ নিয়ম মেনে করা হয়নি। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড়ঝঞ্ঝা দেশ বিদেশ রাজ্য জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।